১৩৬ কোটি টাকা পাচার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে ৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রোববার বিকেলে কেরানীগঞ্জ কারাগার থেকে সেগুন বাগিচায় সংস্থাটির কার্যালয়ে আনা হয় তাকে। এদিকে ঘুষ দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবার প্রথমবারের মতো দুদকের রিমান্ডে। অর্থ পাচার, শেয়ার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরই মধ্যে তার বিরুদ্ধে দুদক একাধিক মামলা করেছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১৩৬ কোটি টাকা লুট করে পাচারের মামলায় ৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংস্থাটি। ১৩৬ কোটি ৯৮ লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে সালমান ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিন দুদকের আবেদনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে গত ২৯ জানুয়ারি দুদকের তলবে হাজির হননি তিনি। এজাজের বিরুদ্ধে পশুরহাট ইজারা, ই-রিকশা প্রকল্প ও দোকান বরাদ্দে অনিয়ম সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তাদের টিমের অন্যান্য সদস্যদের নিকট প্রতীয়মান হয়েছে যে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন, সেই কারণে তাকে তার বিদেশ যাত্রা রহিতকরণের জন্য বিজ্ঞ আদালতের আদেশে এটা নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। এদিকে ব্যাংকে ৮,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। দুর্নীতির অভিযোগে মামলা করেছে এসেনশিয়াল ড্রাগের সাবেক এমডি এহসানুল করিম সহ ৬ জনের বিরুদ্ধে। কোম্পানি ৩৬,১৪,০০০ টাকারও বেশি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।